সমান সে বৈশাখের কোমর ধরে হিলে দুলে নাচে রে, প্রেম প্রীতি ভাসে রে। আপনারা দেখেননি পার্থ চট্টোপাধ্যায় বুড়ো বয়সে বলছে সবার ইচ্ছা হয়, আমার বউনি আমারও একটু ইচ্ছা হয় না? ছি 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 ছি, তার লজ্জাও লাগে না? যার বাড়ি কোটি কোটি টাকার বস্তা পাওয়া গেছে আর সে হলো চেয়ারম্যান। আজকে সমনদেব, পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডল, আপনার কুণাল ঘোষ, মদন মিত্র, সব চোর ক্রিমিনাল গুলো সব বড় বড় পদ পেয়েছে। আর কি বলছে? হুমায়ুন কবির 1000 কোটি টাকা নিয়েছে, আইএসএফ বিজেপির থেকে টাকা নিয়েছে। আরে বিজেপির সঙ্গে জোটে তৃণমূল 20 বছর সঞ্চার করছে, এখনো করছে। 3 বার মমতায় বিজেপির জোটে মন্ত্রী হয়েছে, একবার রেলমন্ত্রী, একবার কয়লা মন্ত্রী, একবার দপ্তরহীন মন্ত্রী। আবার বিজেপির জোটে রাজ্যসভায় ভোট দিয়েছে, রাষ্ট্রপতির বিজেপির হয়ে ভোট দিয়েছে। আবার বিজেপির হয়ে দালালি করে অভিষেক ব্যানার্জি ভারতের দূত প্রতিনিধি হিসাবে বিদেশে গেছিল কয়েকদিন আগে পেহেলকা হামলা নিয়ে, সব পরিকল্পনা। আর এই ভোটে যদি তোমরা না সুধরে যাও, ভোটের পরে 6 মাসের জন্য আবার লকডাউন ডাকছে এই বিজেপি আর তৃণমূল মিলে, বাংলাকে শেষ করে দেবে। সিপিএমরা নাকি 35 বছরে দেনা করেছিল পরে 2,00,000 কোটি টাকা। আজ তৃণমূল এসে 98,00,000 কোটি টাকা দেনা। একটা বাচ্চা পশ্চিমবঙ্গে জন্মালে তার মাথায় দেনা হয় 81,784 টাকা। আজ বাংলা আছে কোথায়? বাংলা শেষ হয়ে যাবে, বাংলা বিপদে পড়ে যাবে। বাংলার মানুষ আরো ক্ষুধার্ত হবে, আরো খাবার পাবে না, আরো দিশেহারা হবে। আর বাইরে মহারাষ্ট্রে, রাজস্থান, গুজরাট, দিল্লি কাজে গিয়ে রাজমিস্ত্রি কাগজ গুড়ালে লেবারে কাজে গিয়ে সেখানে গিয়ে মরবে, খুন হবে, তারা প্রাণ হারিয়ে লাশ হয়ে বাড়ি আসবে। সেইগুলো চান না? বাংলার মানুষ বাংলায় থেকে স্বাধীনভাবে জীবনযাপন করে ডাল লুটি খেয়ে বেঁচে থেকে রোজগার করতে চায়। এটাই বাংলার মানুষের কাছে আমার আবেদন। বলছি আজকের লক্ষ্য করলাম ভোজেরহাট একেবারেই ভাঙড় বিধানসভায় এসে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে সরাসরি অভিযোগ করে বলেছেন এবং তিনি অহংকারের সঙ্গে বলেছেন যে এসআইআরে 58 লক্ষ যে নাম বাদ গেছে তার মধ্যে নাকি তিনি সুপ্রিম কোর্টে যাওয়ার পর তার হাত ধরে নাকি 32 লক্ষ নাম ইতিমধ্যে তিনি এসআইআরের ডিরেক্ট নাম থেকে তিনি নাকি ভোটার লিস্টে নাম তুলে দিয়েছেন। সরাসরি অন ক্যামেরা চ্যালেঞ্জ করছি, মমতা বন্দ্যোপাধ্যায় চিটিংবাজ, অভিষেক ব্যানার্জি চিটিংবাজ। ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে মামলা করো, আমি তোমাদের বিরুদ্ধে মামলা করে দেখিয়ে দেবো। অন ক্যামেরা চ্যালেঞ্জ করে বলছি চিটিংবাজ মমতা ব্যানার্জি, অন ক্যামেরায় বলছি চিটিংবাজ অভিষেক ব্যানার্জি। তার কারণ 95 লক্ষ বিএলআর কে দিয়েছিল? মমতা ব্যানার্জি। বিডিও এসডিও দিয়ে ট্রেনিং কে করিয়েছে? মমতা ব্যানার্জি। কত হাজার কোটি টাকা চুক্তি হয়েছে? দিদি নয় বৌদি, সরি, মমতা বৌদি। কত কোটি টাকা চুক্তি হয়েছে মোদির সঙ্গে, অমিত শাহর সঙ্গে? কত টাকা নিয়েছেন? কত হাজার কোটি টাকা? তার জন্য বিজেপির দালালি করলেন। ও যাহা পদ্মফুল তাহা তৃণমূল, যাহা বিজেপি তাহা তৃণমূল। পদ্মফুল আর ঘাসফুল টাকার এপিরা।